লাস্টে দর্শক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। আমাদের শুরু হতে যাচ্ছে পবিত্র মাহে রমজান উপলক্ষে জিবি টেলিভিশনের মাসব্যাপী ইসলামিক আলোচনা আলোকিত রমজান। আমরা দেখতে পাচ্ছি আমাদের আলোকিত রমজান সপ্তম পর্বে আজ আমাদের সামনে যিনি আলোচক হিসাবে উপস্থিত হয়েছেন চমৎকার একটি বিষয় নিয়ে, রমজানের গুরুত্ব, আমরা রমজান কিভাবে কাটাবো। আমরা দেখতে পাচ্ছি আমাদের সকলের প্রিয়, আমাদের গোলাপগঞ্জের অহংকার, গোলাপগঞ্জের কৃতি সন্তান, বিশিষ্ট ইসলামের চিন্তাবিদ হযরত মাওলানা উদীয়মান তরুণ সকলের পরিচিত হযরত মাওলানা হাফিজ কারি রায়হান বিন সালেক সাহেব হাফিজাহুল্লাহ বারাকাল্লাহু ফি হায়াতিকা। আমরা অযথা সময় নষ্ট করে সরাসরি যাচ্ছি প্রিয় হযরতের কাছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হযরত কেমন আছেন? আপনার শরীরের অবস্থা কি? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আজ যে বিষয়টি হচ্ছে আমরা নির্ধারণ করেছি রমজানের গুরুত্ব, আমরা রমজান কিভাবে কাটাবো, এ মর্মে আপনাকে আমাদের নির্ধারিত সময়ের ভিতরে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু আলোচনা করার জন্য আমাদের জিবি টেলিভিশনের পক্ষ থেকে আপনাকে বিনীত অনুরোধ করছি। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহি আল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. وقال تعالى: شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان. عن أبي هريرة رضي الله تعالى عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه. رواه ابن ماجه. صدق الله العظيم. আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করছি যে মহান সত্তা বরকতময় এক মাস শাহরুন আযীম রমজান মাস, রমজান মাসের সপ্তম দিনে আজকে আমরা আলোকিত গোলাপগঞ্জের প্রথম জিবি টেলিভিশন অনলাইন প্ল্যাটফর্ম জিবি টেলিভিশন সব সময় ধর্মিক কাজে সাহায্য করছে, ধর্মিক কাজ করতেছে। আজকে যে আলোচনা, যে আয়োজনটা আলোকিত রমজান, এখানে আমাকে ইনভাইট করার জন্য বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি জিবি টেলিভিশনের সম্মানিত পরিচালক সাহেবকে, সাথে সাথে উপস্থাপক সাহেবকে আমিও ধন্যবাদ জানাচ্ছি। তো আমি ভূমিকা ছাড়াই আমি আমার আলোচনা ঢুকতে চাই। রমজান মাস চলতেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার তিলাওয়াতকৃত আয়াতের মধ্যে আল্লাহ বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, কুতিবা আলাইকুমুস সিয়াম। এখানে আল্লাহ তাআলা ঈমানদারকে আহ্বান করেছেন, কুতিবা এ ফরিজা, ফরজ করেছেন। কি ফরজ করেছেন? কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর রমজানের রোজা ফরজ করা হয়েছে। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, যেভাবে তোমাদের পূর্ববর্তীদের উপর রোজা ফরজ করা হয়েছে। লাআল্লাকুম তাত্তাকুন, এই রোজা রাখলে কি হবে? তোমরা তাকওয়া অবলম্বন করতে পারবে, তাকওয়া অর্জন করতে পারবে। কিন্তু আজকে আমাদের সমাজে অনেক মানুষ মনে করে, ইহুদিরা, ভিন্ন ধর্মীরা, তারাও রোজা রাখে, তাদের এটা রোজা বলে না, তাদের এটা বলে উপাসক, উপবাস। তারা দেখবেন একদিন সন্ধ্যাবেলা মুড়ি খেয়ে পরের দিন সন্ধ্যাবেলা মুড়ি খায়। তারা যে উপবাস থাকে, মুসলমানদের এই রোজাকেও তারা উপবাসের মতো মনে করে। এটা বলা যাবে না। তাদের উপবাস শুধু খালি পেটে থাকাই উপবাস, কিন্তু মুসলমানদের এই যে রোজা, যেটা এটার মাধ্যমে তাকওয়া অর্জন হয়। রোজা মানুষকে গুনাহ থেকে বিরত রাখে। আল্লাহ পাক বলতেছেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, রমজান মাস যেই মাসে আল্লাহ তাআলা কোরআন অবতীর্ণ করেছে, যেই কোরআন হেদায়েতের পথ প্রদর্শক, বাতিলের মধ্যে পার্থক্যকারী কোরআন। এই রমজান মাস কোরআন নাজিলের মাস। কেন আল্লাহ বলছেন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, এই মাসে কোরআন নাজিল করেছে। তো আমি যে হাদিস তিলাওয়াত করছি, ইবনে মাজাহ শরীফের হাদিসের মধ্যে আছে, নবীজির একজন বিখ্যাত সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলতেছেন,
মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। যে ব্যক্তি রমজানের রোজা রাখবে ঈমানের সহিত, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, তার গুনাহ মাফ, পূর্বের গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। আরেক হাদিসের দিকে লক্ষ্য করলে দেখা যায়, মান কামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। যে ব্যক্তি ঈমানের সহিত সওয়াবের আশায় কামা রমাদানা, নামাজ পড়বে, এখানে কামা রমদানা দ্বারা তারাবির নামাজ বুঝিয়েছেন, তারাবির নামাজ পড়বে ঈমানের আশায়, আল্লাহ তাআলা তার পূর্বের গুনাহ মাফ করে দিবেন। সুবহান। এই জন্য এই রমজান মাসে আমরা বেশি বেশি করিয়া আল্লাহর কাছে এই রমজানের কিছু করণীয় আছে, কিছু বর্জনীয় আছে। করণীয় দিক হলো আপনি এই রমজানটাকে ইবাদতের মধ্যে কাটান। আসুন আমরা এই রমজানটা 24টা ঘন্টা আমরা কিভাবে কাটাতে পারি। আপনি সেহরি খাবেন, আপনি সেহরির মধ্যে বরকত রয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলতেছেন যে তাসাহহারু ফাইন্না ফিস সুহুরি বারাকাতান, বুখারী শরীফের হাদিসের মধ্যে আছে, তোমরা সেহরি খাও, সেহরির মধ্যে বরকত রয়েছে। এখন এই সেহরিটাও খাবো কখন? এত দ্রুত আগেও খাওয়া যাবে না, এত পরেও খাওয়া যাবে না। অর্থাৎ আপনি এমন একটা টাইম নির্ধারণ করবেন যেই টাইমে সেহরি খাওয়ার কিছুক্ষণ পর, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমল ছিল উনি সেহরি খাওয়ার পর 50টা আয়াত তিলাওয়াত করতে পারতেন, এরকম টাইমে সেহরি খাওয়া। তো ধরেন বর্তমান সময় অনুযায়ী আপনি 3টার সময় রাত্রে জাগ্রত হলে, উঠিয়ে আপনি প্রথমে তাহাজ্জুদ নামাজ পড়লেন। রমজান একটা অফার, যেমন একটা পুঁজি, মনে করেন একটা লাভজনক একটা মাস। যেই দোকানের মধ্যে দেখবেন অফার থাকে, যদি মানুষ এই অফার না কিনে তাহলে দেখবেন আফসোস করে। ঠিক তেমনি ভাবে রমাদান মাস আল্লাহ পাক মানুষকে একটা অফার দিয়েছে। অন্য মাসে আপনি তাহাজ্জুদের নামাজ পড়তে চাইলেও পড়া যায় না, সময়ের ব্যস্ততার কারণে হয়তো পড়া হয় না, ঘুমের মধ্যে সময়টা চলে যায়। কিন্তু রমজান মাসে আপনি যদি একটা টাইম করেন, আপনি সেহরির সময় উঠলেন, রাত্রে 3টার সময় আপনি ঘুম থেকে জাগ্রত হলেন, প্রথমে তাহাজ্জুদের নামাজ পড়লেন, যত রাকাত পারেন আপনি, 4 রাকাত পারেন, 6 রাকাত পারেন, 8 রাকাত পারেন, নির্দিষ্ট কোনো সূরা নেই। আপনি সেহরিন এই রমজানটা 24 ঘন্টা আমরা কিভাবে বন্টন করতে পারি দেখেন। আমরা সেহরি খেলাম, সেহরির মধ্যে বরকত রয়েছে, আল্লাহ রাসূল বলেন। এখন এই সেহরিটা এত পেট পরে সেহরি না খেলেও যে রোজা হবে না, এই বিষয়টা এরকম না। আপনি সেহরি খাবেন, এরপর আপনি এমন একটা সময় রাখবেন যাতে এই সময়ের মধ্যে 50টা আয়াত তিলাওয়াত করা যায়। এবার আমরা দেখা যায় আমরা সেহরি খাই আজানের আগ পর্যন্ত, এরকম না। কমসে কম সেহরির শেষ সময় আজানের 10 মিনিট আগে আমরা সেহরিটা বন্ধ করে দেব। এরপর আমরা আজান যখন হবে এর মধ্যে আমরা নামাজ পড়তে পারি, ইস্তেগফার আল্লাহর কাছে প্রার্থনা করতে পারি। এরপর আমরা ফজরের নামাজ পড়বো। ফজরের নামাজের পর আমরা তো অনেকে ঘুমিয়ে যাই, আমরা ঘুমাবো না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করেছেন এই যে ফজরের নামাজের পর ঘুমানোর জন্য। আপনি এই সময় কিছু সময় ওয়েট করবেন, সূর্য উদয় হবে, আপনি ইশরাকের নামাজ পড়বেন। ইশরাকের 2 রাকাত যদি নামাজ আপনি পড়তে পারেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন যে ব্যক্তি ইশরাকের নামাজ আদায় করলো সে নফল উমরা হজের সওয়াব পায়। এজন্য আমরা ইশরাক পড়ব। এরপর আপনি আর কিছু সময় অপেক্ষা করলেন, কিছু হাঁটাহাঁটি করে তারপর আপনি কিছু রেস্ট নিলেন। এরপরে আপনি কিছু সময় রেস্ট নেওয়ার পর আপনি মনে করেন আপনার ঘুমের প্রয়োজন, আপনি ঘুমালেন। কিন্তু আমরা রমজান মাসকে ঘুমের মধ্যে কাটিয়ে দিই, সারাটা দিন আমাদের ঘুমের মধ্যে কেটে যায়। এজন্য আমরা এই রমজানকে আপনি কিছু সময় ঘুমালেন, এরপর আপনি উঠলেন, উঠিয়ে আপনি কোরআন পড়েন, ব্যবসা থাকলে আপনি ব্যবসার মধ্যে সময় দিলেন, তাসবিহ পড়লেন। জোহরের সময় হলো, যখন মনে করেন সূর্য জায়েল হলো, দুপুর 12টা বেজে গেল, সূর্য যখন জায়েল হবে আপনি ওই সময় 2 রাকাত নামাজ পড়লেন। এরপর আপনি তাসবিহ তাহলিল করলেন, জোহরের নামাজের প্রস্তুতি নিলেন, জোহরের নামাজ পড়লেন। এরপর আপনি আবার কোরআন তিলাওয়াত করলেন। এরপরে কোরআন তিলাওয়াত করার পর বাসার কাজে আপনি সহযোগিতা করলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা বৈশিষ্ট্য ছিল, উনি উনার স্ত্রীর কাজে সহযোগিতা করতেন, বাসার কাজে সহযোগিতা করতেন। কিন্তু আজকে আমরা দেখা যায় যে নানান খানির আইটেম আমরা করি, কিন্তু এই কাজটা আমাদের পরিবার বর্গের মধ্যে চাপিয়ে দেই। যদি স্বামী হয় তাহলে স্ত্রীর উপর চাপিয়ে দেয়, ছেলে হলে মার উপর চাপিয়ে দেয়। আপনি এই কাজে সহযোগিতা করেন, সারাটা দিন ঘুমিয়ে কাটানো যাবে না। আপনি কিছু সময় ঘরে কাজ করলেন, এরপর আসরে আজান হলো, আপনি নামাজ পড়লেন, নামাজ পড়ার পর আপনি যদি মসজিদে কোরআন তিলাওয়াত হয়, কোরআন তিলাওয়াত আপনি করলেন, শুনলেন। এরপর ইফতারের প্রস্তুতি নিলেন। ইফতারের সময় এরকম ফাস্ট ফুড খাওয়া যাবে না,
এরকম বাজা তেলে বাজা খাওয়া যাবে না। দেখেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তোমরা খেজুর দ্বারা তোমরা ইফতার করো। এই জন্য আমরা এই ইফতারের মধ্যে একটা খেজুর রাখবো। ইফতার করলাম, ইফতারের পর ঘোরাঘুরি করা যাবে না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের দিকে লক্ষ্য করলে দেখা যায় যে আল্লাহ রসুল এশার পূর্বে ঘুমাতে নিষেধ করেছেন। এটা আল্লাহ রসুল অপছন্দ করতেন। এবং আমরা অনেকের সময় দেখা যায় যে আমরা ইফতার করে শুয়ে পড়ি। ইফতার পরে আপনি শুয়ে পড়বেন না, একটু হাঁটাহাঁটি করবেন। এরপর যে তার নামাজের সময় আসতেছে, এশার নামাজের সময় আসলো, আপনি তারাবির নামাজ পড়বেন। আজকে দেখা যায় মানুষ তারাবির নামাজ পড়তে চায় না, শর্টকাট নামাজ, যেখানে যত দ্রুত নামাজ হয় সেই জায়গায় গিয়ে তারাবি পড়ে। অনেকে আবার দেখবেন 8 রাকাত পরে বেরিয়ে যায়, তারাবির নামাজ পড়ে না। এই যে তারাবির নামাজে খতম তারাবি হয়, এটা একটা কোরআন মাস, কোরআন নাজিলের মাসে যে খতমে কোরআন হচ্ছে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলতেছেন ওয়াইদা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যখন তোমাদের সামনে কোরআনের আয়াত তিলাওয়াত করা হয়, ফানসিতু ওয়া আনসিতু লাআল্লাকুম ফাসতামিউ লাহু ওয়া আনসিতু, মনোযোগ সহকারে শ্রবণ করো। এজন্য যখন তারাবির নামাজ হবে আপনি নীরবে দাঁড়িয়ে আপনি মনোযোগ সহকারে কোরআন তিলাওয়াত করেন। আপনি উনি যে কোরআন তিলাওয়াত করতেছেন আপনি শোনার কারণে সওয়াব পাবেন। এরপর আপনি এসব তারাবির নামাজ পড়ে দ্রুত রাতের যদি আপনার খাওয়া দাওয়া থাকে আপনি খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়লেন। এই রমজান মাস হচ্ছে কোরআন নাজিলের মাস। এই কোরআন নাজিলের মাসে আপনি যদি রমজান মাসে যদি একটা নেক আমল করেন, একটা নফল পড়েন, অন্য রমজান মাসে একটা নফল পড়েন, অন্য মাসে ফরজ আদায় করলে যেই সওয়াব হয় রমজান মাসে নফল আদায় করলে ওই সওয়াব হয়। রমজান মাসে যে ব্যক্তি একটি ফরজ আদায় করলো সে 70টি ফরজ আদায় করার সওয়াব পেল। এজন্য রমজান মাসকে আমরা গাফিলের মধ্যে কাটাবো না। আমরা অনেকে আছে রমজান মাস সময় যায় না, মসজিদের মধ্যে শুইয়া পড়ে, আর নাইলে ঘুমাইয়া খাটায়, আর নাইলে মোবাইল স্কুল করে, মোবাইল সারাদিন ইন্টারনেটের মাধ্যমে সময় দিয়ে ব্যয় করে সময় কাটায়। আমি বলবো এই রমজান মাস, আর আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন মিম্বরে উঠেছেন, ওটা আমিন বলতেছেন। দ্বিতীয় মিম্বরের সিঁড়ি যে প্রথম সিঁড়ি উঠে আমিন বলতেছেন, তৃতীয় সিঁড়িতে উঠলেন আমিন বললেন। এরকম 3 সিঁড়ি, প্রথম সিঁড়ি, দ্বিতীয় সিঁড়ি, তৃতীয় সিঁড়িতে উঠলে আমিন বললেন। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি কেন আমিন বললেন? তখন আল্লাহ রাসূল বলতেছেন, জিবরাইল আলাইহিস সালাম আসছেন, আসিয়া বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ যে ব্যক্তি মা বাপ পাইলো, মা বাপ পাইয়া জান্নাত কিনতে পারলো না ওই ব্যক্তি ধ্বংস হোক। দ্বিতীয় আমিন বলার কারণ কি? আল্লাহ রাসূল বলতেছেন যে জিবরাইল আমাকে বলতেছেন যে ব্যক্তি রমজান শরীফ পাইয়া গুনাহ মাফ করাইতে পারলো না ওই ব্যক্তি ধ্বংস হোক। তৃতীয় আমিন বলার কারণ কি? যেই ব্যক্তি নবীজির নাম শোনার পর দুরূদ পাঠ করলো না ওই ব্যক্তি ধ্বংস হোক। এখান থেকে বোঝা গেল যে আল্লাহ রাসূল বদুয়া করেছেন, জিবরাইল আলাইহিস সালাম স্বয়ং বদুয়া করেছেন যে রমজান পাইয়া গুনাহ মাফ করাইতে পারলো না তার মতো নাদান আর সম্ভব কেউ হতে পারে না। এজন্য আমি আপনাদেরকে বলবো যে আমরা এই রমজানটা কোরআন তিলাওয়াতের মধ্যে কাটাবো, ইবাদতের মাধ্যমে কাটাবো, বেশি বেশি করে ইস্তেগফার পড়বো, আল্লাহর কাছে ইস্তেগফার পড়বো, জিকির আজকার করবো, জিকিরের মাধ্যমে এই রমজানটা কাটাবো। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আমরা প্রিয় হজরতের কাছ থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা শুনলাম। এখন প্রিয় হজরতের কাছে আমরা একটা জিনিসকে জানতে পারি যে তারাবির নামাজ যদি কোনো ভাই পড়ে না, অথবা কোনো মহিলা যদি, পুরুষ অথবা নারী তারাবির নামাজ যদি পড়ে না, তাহলে কি তার রোজা হবে? এ মর্মে সংক্ষিপ্ত আকারে আমাদেরকে একটু তারাবির নামাজ এটা হলো সুন্নতে মুআক্কাদা। তারাবির নামাজ না পড়লে যে রোজা হবে না এরকম ধারণা করাটা ভুল। আবার এখন যদি বলি যে তারাবির নামাজ না পড়লে রোজা হবে, কিন্তু এটার অবকাশ নাই যে যেহেতু তারাবির নামাজ না পড়লে রোজা হবে তাহলে তারাবি পড়বো না, এই দিকটাও বলা যাবে না। তারাবির নামাজ একেবারে সারাটা এটা হলো গুনার কাজ। আপনি গুনাহ কাজ করলেন, আপনি একটা খিলাফ যেটা মুআফিক, এটা মুআফিক না করে আপনি মুখালিফ কাজ করলেন, এটা গর্হিত কাজ করলেন। এজন্য যে তারাবির নামাজ না পড়লে রোজা হবে না এটা বলা যাবে না। রোজা হবে কিন্তু আপনি তারাবির নামাজটা ছাড়বেন না। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। অত্যন্ত গুরুত্বপূর্ণ আমরা প্রশ্নটি জানতে পারলাম যে তারাবির নামাজ না পড়লে রোজা হবে, রোজাটা হচ্ছে ফরজ, আর এটা তারাবির নামাজ সুন্নতে মুআক্কাদা, সুন্নতে মুআক্কাদা তরকের, সে গুনাহগার হবে। ফরজের সাথে সুন্নতে মুআক্কাদার কোনো সামঞ্জস্য কোনো পার্থক্য নাই, সমান নেই, বিধায় সেটার গুনাহগার হবে, কিন্তু ফরজ রোজাটা তার হয়ে যাবে, বিষয়টা এমন। আলহামদুলিল্লাহ, আমরা বুঝতে পারলাম। আরেকটি প্রশ্ন আপনার কাছে জানতে চাই যে আমরা যদি ফরজ রোজা সেহরি না খেয়ে কি রোজাটা কি হবে? আমাদেরকে একটু বললে উপকৃত হইতাম।
সেহরি খাওয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা সুন্নাত। আল্লাহ রাসূল বলছেন তাসাহহারু ফাইন্না ফিস সুহুরি বারাকাত, তোমরা সেহরি খাও, কেননা সেহরির মধ্যে বরকত রয়েছে। এজন্য বলবো যে সেহরি না খেলে যে রোজা হবে না এরকম না, সেহরি খাওয়াটা সুন্নত, কিন্তু আল্লাহ রাসূল বলেন কমসে কম একটা খেজুর দিয়ে হলেও সেহরি করো তোমরা। সেহরি না খেলেও রোজা হবে, কিন্তু আপনার নিয়তটা থাকতে হবে, রোজার জন্য নিয়ত শর্ত। একটা অসাধারণ। খেজুরের মাধ্যমে হলেও আপনি সেহরি করবেন। সেটা করবেন, জি বুঝতে পারলাম। অসাধারণ আমরা প্রশ্নটি জানতে পারলাম, আমরা বুঝতে পারলাম। শেষ প্রশ্নটি আপনার কাছে জানতে চাই যে যদি রোজা অবস্থায় যদি ভুলে কোনো মানুষ, পুরুষ অথবা মহিলা রোজাদার যদি কোনো কিছু খেয়ে ফেলে, তাহলে কি তার রোজা হবে কি রোজাটা হবে না? বুলে খাওয়ার বিষয়টি অন্যরকম, মানুষ ইচ্ছা করে তো কেউ পান করবে না। আর বুলে যদি কোনো মানুষ কোনো কিছু খেয়ে ফেলে তার রোজা ভঙ্গ হবে না, রোজা হবে। কারণ হাদিসের মধ্যেও আছে যে মানুষকে আল্লাহ বুলে খাওয়াইতেছে, আমার বান্দাকে আমি বুলে খাওয়াইতে চাই। আচ্ছা, আমরা বুঝতে পারলাম ভুলে খাওয়ার পর ফরজ রোজা আসলে কি হবে না? ভঙ্গ হবে, ভঙ্গ হবে না। কারণ মানুষ বুলের ঊর্ধ্বে না। হ্যাঁ, আবার যদি ভুলে খাওয়ার পর যদি অনেক মানুষ মনে করে বলে, যে আমার রোজা নষ্ট হয়ে হ্যাঁ গেছে, হ্যাঁ, তাহলে আবার আমি আমি আমার খেয়ে নেই, তাইলে এটা হবে না। এটা হবে না, এটা হবে না। বুঝতে পারলাম, অবশ্যই। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। সময় থাকলে অসাধারণ। ইনশাআল্লাহ আগামীতে এর বিস্তারিত আলোচনা করবো ইনশাআল্লাহ। আজকে যেহেতু যেহেতু সময় আমাদের সংক্ষিপ্ত, নির্ধারিত সময়ের ভিতরে প্রিয় হজরতের রেফারেন্স সহকারে অনেক কিছু বলতে পারেন না, ইনশাল্লাহ কথা দিয়েছেন যে আগামী আলোচনায় মাসের ভিতরে আর আসবেন দুই একদিন, আসলে ইনশাল্লাহ প্রিয় হজরতের কাছ থেকে আরো রমজান সম্পর্কে, ইতিকাফ সম্পর্কে, ফিতরা যাকাত সম্পর্কে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় জানবো। আমরা আমাদের প্রতিদিনের ন্যায় জিবি টেলিভিশনের মাসব্যাপী ইসলামিক আলোচনা, আলোকিত রমজান আমরা সরাসরি জানতে পারলাম, গুরুত্বপূর্ণ প্রশ্ন করি। আমরা সবাই ভালো থাকি, সুস্থ থাকি। ইনশাল্লাহ আগামীকাল 8ম পর্বে আপনাদের সামনে আবারও দেখা হবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু।